শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। প্রথম দিনে ঝিনাইদহ 1 আসনের প্রয়াত সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আব্দুল হাইয়ের ভূমিকার কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক প্রস্তাবের ওপর আলোচনায় বক্তব্য রাখেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আব্দুল হাইকে একজন নিবেদিত প্রাণ ও ত্যাগী ব্যক্তিত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার মতো সংসদ সদস্য ছিল বলেই সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করতে পেরেছে সরকার। এর আগে অধিবেশনের শুরুতে সভাপতি মণ্ডলীর সদস্য মনোনয়ন দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সদস্যরা হলেন আওয়ামী লীগের সংসদ সদস্য এম এ মান্নান, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল ও জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু। মনোনীত সংসদ সদস্যরা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনা করবেন। এদিকে সংসদ বৈঠক শুরুর আগে কার্য উপদেষ্টা কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের অধিবেশনের মেয়াদকাল ও অন্যান্য কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত হয় সভায়। দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন চলবে 9 মে পর্যন্ত। সংগ্রামের পথ বেয়ে আওয়ামী লীগ সরকার এসেছে, আর আওয়ামী লীগ সরকার এসেছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের সার্বিক উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের জীবনমান উন্নত হয়েছে। বাংলাদেশের জনগণ আজকে একটা মর্যাদা নিয়ে চলতে পারে বিশ্ব দরবারে, এবং এটা আমার পক্ষে সম্ভব হয়েছে এই জন্য যে আব্দুল হাইয়ের মতো এই ধরনের ত্যাগী নেতা কর্মী ছিল বলেই এই সাফল্য আমরা আনতে পেরেছি। যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ ছিল, সততা, নিষ্ঠা, একাগ্রতার সাথে কাজ করেছেন, অর্পিত দায়িত্ব পালন করেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করে